হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো চলো আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমি সবকটা ভিডিওর মধ্যেই চেষ্টা করি একটু অন্যরকম কিছু করার। তো সেরকমই আজকের ভিডিওটা একটু অন্যরকম, জাস্ট কারণ দেখো দেখতে পাচ্ছ এই বড় গোপাল সোনাটাকে। তো তোমরা তোকে আগে আমার কোনো ব্লগে দেখোনি, কারণ ও আমার কাছে প্রথমবার এসেছে ঘুরতে থাকার জন্য কদিন। তো কিছু কারণবশত সেটা তোমাদের বলবো অবশ্যই কোনো একটা ব্লগে বা এই ব্লগেই বলবো। তো ওকে সবার প্রথম ঘুম থেকে তুললাম, তারপর আমার গোপু সোনাকে। ও আর আমার গোপু সোনা একদিন এক খাটে শোই, তারপরে আমার গিরি সোনা একসময় মানে আলাদা শুয়েছে, তো এরকমভাবে শোই। তারপরে সবাই একসাথে একদিন শোই, তারপরে দুজন মানে গিরি গোপু একসময় একসাথে শোই, মানে এরকম একসাথে আলাদা এরকমভাবে ঘুমায় সবাই। কারণ একটা খাটে শুতে না ওদের খুব প্রবলেম হয়, আমার যেটা মনে হয়। তো যাই হোক, চলো প্রথমে তো ওদের দুজনকে তুলে দিলাম, তারপরে চলে এসেছি আমার গিরি সোনাকে ঘুম থেকে তুলতে। তো ও আজকে কিন্তু খুব মজায় একা একা একদম বিছানাময় একদম শুয়েছে খুব মজা করে। তো যাই হোক, এখন ওকে ঘুম থেকে তুলে ওর বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের এবার বলি, তো ও কিন্তু এসেছে মানে আমাদের বাড়ির সামনেই ও থাকে। তো ও জাস্ট কিছু কারণের জন্য আমাদের বাড়িতে এখন থাকবে। তো হয়তো পুজোটা কাটিয়ে যেতে পারে আমাদের বাড়িতে, কারণ তোমাদের বলি তো ওদের বাড়িতেই একজন মারা গেছে, তো সেই কারণে ওরা তো গোপাল সেবা দিতে পারছে না, ওই জন্য আমার কাছে দিয়ে গেছে। তো ওই জন্য এখন হয়তো 1 মাস থাকতে পারেও আমার কাছে। তো খুব ভালো কথা, আমার তো খুবই ভালো হলো। তো যাই হোক, এবার দেখো ওদেরকে ঘুম থেকে তুলে ওদের মুখটা একটু পরিষ্কার করে দিলাম। আর কত সুন্দর লাগছে দেখেছো তিনজনকে, বিশেষ করে তো যে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে সেই গোপুসোনাকে তো খুব কিউট লাগছে। দেন তোমরা ভাবতেই পারো যে আমি এখন কেন কৌটো পরিষ্কার করছি। তো দেখো পুজো তো সামনেই চলেই এলো, তো পুজোর জন্য তো আমার গোপাল সোনা জায়গাটাকে একটু পরিষ্কার করতে হবে, একটু নতুন করে সাজাতে হবে, তাই না? যেমন আমরা সবসময় ঘরদোর গুছিয়ে রাখি বা পুজোর আগে আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, তো সেরকম আমার গোপাল সোনার সব কিছু গুছিয়ে ঠাছিয়ে রাখবো বলে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। যেমন এই যে গোপাল সোনার খাবার কৌটো ঠোঁটো সব, মানে আর কি এই তো জন্মাষ্টমী গেলাম, তো যখন সব পরিষ্কার করেছি তো এখন অতটা নোংরা হয়নি, জাস্ট হালকার উপরে একটু করে রাখছি। কারণ দেখো মহালয়া চলে এলে তো আর ঝাড়পোছ করা যায় না, তো যেটুকুনি আমি জানি, তো সেই জন্য আগে ওদেরকে সব মানে ওদের জিনিসপত্র সব গুছিয়ে রাখছি। আর এখন আমি সিংহাসনটাকেও গুছিয়ে নিচ্ছি, কারণ তোমাদেরকে আমি ব্লগে দেখাইনি কখনো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করাটা, তো আজকে সেটাই শেয়ার করব। ওই জন্য বললাম যে ভিডিওটা একটু অন্যরকম হবে। তো যাই হোক, এখন দেখো সিংহাসনটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর জন্মাষ্টমীর সময় তো আমি সব কিছুই পরিষ্কার করেছি, ওই জন্য অতটাও ঝুল নেই, জাস্ট হালকা একটু ঝুল মানে নোংরা পড়েছিল, তো সেটাকেই পরিষ্কার করে দিলাম আর কি। তো তারপর একটা নতুন কাপড় পেতে দিচ্ছি, আর এখন সব ঠাকুরদেরকে আবার বসিয়ে দেবো। তো এই যে আমার মা লক্ষ্মীকে নিয়ে চলে এলাম। আর সবসময় তো আমার মা লক্ষ্মীকে তোমরা জানো যে এই বাঁ পাশে মানে ক্যামেরার বাঁ পাশে রাখি সবসময়, তোমরা যেটুকুনি দেখো। তো এই পাশে রাখলে না সেরকম দেখা যায় না, ওই জন্য আমি এইবার একটু উল্টো দিকে রাখার চেষ্টা করলাম। আমি আর কি এরকম না অল্টারনেট করে রাখার চেষ্টা করি ঠাকুরকে, যাতে আমাদের মনে হয় যে ঠাকুরের সিংহাসনটা একটু অন্যরকম লাগছে। তো আমি সবসময় এরকমটাই করি, তোমরা হয়তো দেখবে কোনো কোনো ব্লগে একদিকে ঠাকুর এদিকে থাকে, অন্যদিকে আর একদিকে মানে এরকম উল্টোপাল্টা থাকে আর কি। তো আমার যেটা আর কি ভালো লাগে আমি সেরকমটাই করি। তো তারপর আমাদের যে লোকনাথ বাবা আছে তাদেরকে বসিয়ে দিলাম। তো দুটো লোকনাথ বাবা আছে আমাদের ঠাকুরের সিংহাসনে। দেন তারপরে আমার লক্ষ্মীর পাশে যে মানে সিঁদুরের কৌটো বা যেটা থাকে আর কি সেটা রেখে দিলাম। তো তারপর গোপাল সোনাদেরকে নিয়ে চলে এলাম। আর এখন যেহেতু মোছা টোছা করছিলাম, তো ওই জন্য ততক্ষণ ওদেরকে ওইখানে বসিয়ে রেখেছিলাম, তোমাদের দেখালামই তো। তো এখন ওদেরকে বসিয়ে দিলাম সিংহাসনে। তো এবার চলো ওদের হাতে বাঁশিটা দিয়ে দিই, যেটা ছাড়া ওরা সবসময় থাকতেই পারে না। আর কত সুন্দর লাগছে তাই না বলো, সিংহাসনটাকে একদম পরিষ্কার করে। তো তারপর আমাদের এই যে দুটো প্যাঁচা ছিল, তো সেই প্যাঁচা দুটোকে রেখে দিচ্ছি। আর এই প্যাঁচা দুটোকে না একটু অন্যরকম লাগে, কার মতো লাগে তোমরা প্লিজ বলো। হ্যাঁ, এটা কিন্তু একটা ঠাকুরের মতো লাগে, তোমরা কি কেউ বলতে পারবে? আমাদের ঘরে যারা আসে না তারা মানে সবসময় ওই ঠাকুরটারই নাম করে, ভাবে যে ওই ঠাকুরটা, আসলে না, এটা প্যাঁচা। তো তোমরা বলো তো এটা কোন ঠাকুরের মতো লাগে, দেখি কারা কে বলতে পারে। তো যাই হোক, চলো এবার গোপাল সোনাকে খেতে দিয়ে দিই। তো ওদের আজকে ভোগে দিয়েছি হচ্ছে লকুনদানা। তো আমি যেদিন যেমন পারি সেরকমটাই দিই, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো অবশ্যই।
তো এইবার গোপাল সোনাকে একটু নিজের হাতে আর কি খাইয়ে দেবো। তার আগে চলো তোমাদেরকে একটু ভোগটা দর্শন করে দিই কাছ থেকে। আর এরপর কিন্তু আমার পুজোর ব্লগ আসবে অনেক সুন্দর সুন্দর, কারণ যেহেতু পুজো আসছে, মা আসছে, তো একটু ভালো করে তো ভিডিও ছাড়তেই হবে। আর তার জন্য জানো তো একটা নতুন জিনিস কিনবো ভেবেছি ভিডিও করার জন্য। তো তোমরা কেউ যদি গেস করতে পারো অবশ্যই কমেন্ট করে বলতে পারো। তো সেটা অবশ্যই কেনার চেষ্টা চলছে। তো যাই হোক, এবার গোপাল সোনাকে খাইয়ে দিলাম, তো এরপর একটু জলটা খাইয়ে দিই। তো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি। যদি তোমাদের ভিডিওটা কোনো জায়গাতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ কেউ তোমরা সাবস্ক্রাইব করছো না, আমার খুব খারাপ লাগছে। আর ভিডিও ছাড়ার মনটাও জানো তো চলে যাচ্ছে। তো চলো বাই।